সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কোন কোন বিষয়ের টপিকের উপর প্রশ্ন পড়বে, তোমরা কিভাবে প্রস্তুতি নিবে এবং তোমাদের প্যাসেজগুলো আসলে কোন কোন ধরনের প্রশ্ন হবে, তোমাদের সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলাপ করব। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে স্যাম্পল কোশ্চেন্স, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, গ্রেড হচ্ছে 8, অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি কিন্তু রয়েছে। তো তোমাদের পরীক্ষায় যেটা হবে সেটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের 3 ঘন্টার পরীক্ষা হবে এবং 100 মার্কের পরীক্ষা তোমাদের হবে। তো এরপরে তোমরা দেখো, তোমাদের এখানে 2টা পার্ট দেওয়া থাকবে, কয়েকটা পার্ট। তোমাদের পার্ট এতে দেওয়া থাকবে হচ্ছে 70 মার্ক, অর্থাৎ 70 মার্ক তোমাদের প্যাসেজ আকারে দেওয়া থাকবে এবং বাকি 30 মার্ক তোমাদের কিন্তু ওই যে মুখস্থ পড়া, ওই মুখস্থ পড়ার উপর মেমোরাইজিং পার্টে কিন্তু তোমাদের থাকবে হচ্ছে 30 মার্ক, অর্থাৎ রাইটিং পার্টে। তো দেখো এখানে কি রয়েছে, এখানে তোমাদের প্রথমে একটা প্যাসেজ দিবে, 1 এবং 2 দাগ লেখার জন্য একটা প্যাসেজ তোমাদেরকে দিয়ে দিবে। এরপরে তোমাদের দেখো 1 দাগে কয়েকটা এমসিকিউ থাকবে, তোমাদের 7টা এমসিকিউ থাকবে এবং এই 7টা এমসিকিউ এর তোমাদের প্রতিটাতে 1 মার্ক করে তোমরা পেয়ে যাবা। তাহলে তোমাদের 1 দাগে মার্কিং হবে হচ্ছে 7। এরপরে দেখো তোমাদের 2 দাগে তোমাদের যেটা থাকবে সেটি হচ্ছে, তোমাদের এখানে 10 মার্ক থাকবে। 2 দাগে তোমাকে এই যে প্যাসেজটা দেখতেছো, এরকম একটা প্যাসেজ তোমাদের দেওয়া থাকবে, সেই প্যাসেজের ভেতর থেকে উত্তর খুঁজে খুঁজে তোমাদেরকে লিখতে হবে এই 2 দাগে। তো প্রতিটা উত্তরের জন্য তোমরা কিন্তু কত মার্ক করে পাবে? 2 মার্ক করে পাবে। তো 2 মার্ক করে 5টা প্রশ্নের আনসার যদি তুমি ঠিকঠাক মতো দিতে পারো, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে 10 মার্ক। এরপরে দেখো তোমাদের আরও একটি প্যাসেজ দেওয়া থাকবে, এটা তোমাদের ক্লাস 7-এর মতোই, জাস্ট অল্প কিছু একটু বিস্তর যদি পার্থক্য থেকেও থাকে আমি তোমাদেরকে একটু বলে দিব। তো ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখার চেষ্টা করো। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, কারণ এখানে তোমাদের নিত্য নতুন লেসন যত যা আছে সব কিছু কিন্তু আমি দিয়ে দিব। সো পিডিএফ ফাইল বলো, লেখাপড়ার বিষয়ে যত যা বলো সব ভিডিও আমি এখানে দিয়ে দিব, তোমাদের প্লে লিস্ট করে দিয়ে দিব। তাই অবশ্যই তোমরা এখানে কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখো তোমাদের 3 দাগ এবং 4 দাগ লেখার জন্য তোমাদের আরও একটি প্যাসেজ দেওয়া থাকবে। এই 2টা প্যাসেজ তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমাদের বই থেকে পেয়ে যাবে, অর্থাৎ সিন প্যাসেজ তোমরা পাবে। তো এখানে তোমাদের এই প্যাসেজটার আলোকে তোমাদের 3 দাগে তোমাদের একটি এরকম শূন্যস্থান দেওয়া থাকবে এবং এই শূন্যস্থান তোমাদেরকে ওই উপরে যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজের আলোকে কিন্তু তোমাকে কি করতে হবে, ভরাট করতে হবে। তো দেখো এখানে এ, বি, সি, ডি এবং ই, এই 5টা শূন্যস্থান দেওয়া রয়েছে। এই তোমার 5টা শূন্যস্থান তুমি যদি ঠিকঠাক মতো যদি আনসার করতে পারো, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে 5 মার্ক, প্রতিটার জন্য 1 মার্ক করে। এরপরে দেখো তোমাদের 4 দাগে কী রয়েছে, 4 দাগে খুবই সিম্পল। তোমাদের এই যে দেখো সিনোনিম এবং ইন্টোনিম, এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে। তো তোমরা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ এই সবগুলো কোনো কিছু কঠিন মনে হবে না, আমি তোমাদের সবগুলোকে শিখিয়ে দিব। তো এখানে দেখো, এখানে তোমাদের 5টা ওয়ার্ড দেওয়া থাকবে এবং সেগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম তোমাদেরকে লিখতে হবে। যেমন স্টিম শব্দের অর্থটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লিখতে হবে, রিপোর্ট শব্দটা সিনোনিম বা সমর্থক শব্দ লিখতে হবে। তো এগুলো, এই যে শব্দগুলো এখানে রয়েছে, এই শব্দগুলো কি কোথা থেকে আসছে আমি তোমাদেরকে বলি। এই শব্দটুকু তোমাদের এই প্যাসেজ থেকে দিয়েছে, জাস্ট তোমাদের সমর্থক শব্দগুলো লিখতে হবে। এটির প্রত্যেকটির সঠিক উত্তরের জন্য 1 মার্ক করে পাবে, 5টা সঠিক উত্তর দিলে তোমরা 5 মার্ক পেয়ে যাবে। তো এরপরে দেখো তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক আনসিন, এটা মূলত তোমাদের আনসিন থেকে দিবে, তোমাদের বইয়ের কোথা থেকে এটা আসবে না, এটা তোমাদের একদম স্যার বানিয়ে দিতে পারে বা তোমাদের যে গাইড বই রয়েছে সেখান থেকে তুলে দিতে পারে। 5, 6, 7 দাগ এইখানে তোমাদের এর জন্য আলাদা একটা প্যাসেজ থাকবে। তো প্যাসেজের 5 দাগের যেটা টপিকটা থাকবে সেটি হচ্ছে তোমাদের কমপ্লিট দ্য টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ ওই প্যাসেজ থেকে তোমাদের ইনফরমেশন নিয়ে এই যে দেখতেছো 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ এবং 5 দাগ, এখানে যে ফাঁকা ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। তো দেখো এখানে তোমাদের হু এবং হোয়াট দেওয়া রয়েছে এবং এখানে ইভেন্ট দেওয়া রয়েছে এবং হচ্ছে হোয়েন এবং হোয়ার দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কি ঘটনা ঘটছে সেখানে পূরণ করতে হবে। আর এখানে তোমাদের কার সাথে ঘটনাগুলো ঘটছে সেটা পূরণ করতে হবে এবং হোয়েন এবং হোয়ার কোথায় ঘটনা ঘটছে সেটা পূরণ করতে হবে। তো আমি এটা তোমাদেরকে বিস্তারিত পরবর্তীতে বলে দিব। এখানে তুমি প্রত্যেকটা এক মানে সঠিক উত্তরের জন্য তুমি পেয়ে যাবে 1 মার্ক করে, 5টা সঠিক উত্তর দিলে তুমি পেয়ে যাবে হচ্ছে 5 মার্ক। এরপরে দেখো 6 দাগে তোমাকে খুব সিম্পল, এটা হচ্ছে ট্রু ফলস, তোমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজের আলোকে তোমাকে কোনটা ট্রু কোনটা ফলস সেটা লিখতে হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, ট্রু ফলসের ব্যাপারে, যেটা তো যদি তোমার আনসার ফলস হয় তবে সেটাকে তোমাকে কারেক্ট আনসার দিয়েই কিন্তু লিখতে হবে, নতুবা কিন্তু তুমি ফুল মার্ক পেয়ে যাবে না, পাবে না আর কি। তো দেখো এখানে কি লেখা, তোমাদের প্রতিটা সঠিক অ্যান্সারের জন্য তোমরা পেয়ে যাবে হচ্ছে 1 মার্ক করে। যদি 5টা আনসার ঠিকঠাক মতো করতে পারো তাহলে তোমরা এখানেও 5 মার্ক পেয়ে যাবে। সব টেনশনের কোনো কিছু নাই। এবার দেখো তোমাদের 7 দাগে কী আসবে, 7 দাগে বা 7 নম্বরে এখানে তো রাইট আ সামারি অফ দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ড। তো অর্থাৎ ওই প্যাসেজটা পড়ে তোমাকে নিজের মতো করে একটা সামারি লিখতে হবে, এইখানে তুমি পেয়ে যাবে হচ্ছে 10 মার্ক।
একবার চিন্তা করে দেখো, এখানে এই যে সামারিটা লিখলে তুমি সামারিটা কীভাবে লিখবা, কত সুন্দরভাবে লিখবা সে সম্পর্কিত ভিডিও কিন্তু তোমাদের সামনে আসতেছে। তাই তোমরা কোনো ধরনের হতাশ হওয়ার কোনো দরকার নাই, আমার সাথে থাকো, আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তো দেখো এখানে তোমাদের সামারিটা লিখলে হবে, সামারিতে কিন্তু 10-এ অনেকেই 10 পেয়ে যায়। তো কীভাবে তুমি লিখলে 10 পেয়ে যাবে, সামারিটা কোন সামারি লিখতে হবে, ওই যে প্যাসেজটা পড়ছো সেটা একটা সংক্ষিপ্ত রূপ তোমাকে এখানে লিখে দিতে হবে। এরপরে দেখো তোমাদের 8 দাগ, 8 দাগে কী বলতেছে, 8 দাগে ম্যাচ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স ফ্রম দ্য কলাম এ অ্যান্ড ভি টু মেক 5 কমপ্লিট সেন্টেন্সেস। অর্থাৎ এই যে কলাম মিলাইতে হবে তোমার, এই যে এ কলাম থেকে বি কলাম, এটা টেবুলের টাইপের। সো মানে কোনটার সাথে কোনটা মেলে, এটা তুমি এখান থেকে এটা, এখান থেকে এটা, কোনটা মিলে সেটা তোমরা এখানে যখন দিয়ে দিবা, ওটা প্যাসেজের আলোকে থাকবে। সুতরাং তোমাকে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এবারও তোমাদের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে হচ্ছে 1 মার্ক করে। 5টে যদি তুমি সঠিক আনসার দিতে পারো তো তুমি পেয়ে যাবে হচ্ছে 5 মার্ক। তো এরপরে দেখো তোমাদের রয়েছে 9 দাগ, 9 দাগে তোমাদেরকে যেটা করতে হবে, ও আচ্ছা হ্যাঁ, তোমাদের 5 এই যে তোমার প্যাসেজের আলোকে কত মার্ক ছিল, প্যাসেজের আলোকে 5, 6, 7 দাগ পর্যন্ত ছিল, 5, 6, 7 দাগ পর্যন্ত। এই 8 দাগে কিন্তু তোমার কোনো প্যাসেজ থাকবে না, এটা যে কোনো জায়গা থেকে টেবল দিতে পারে, সেই টেবলের আগে তোমাকে কিন্তু এটা মিলাই লিখতে হবে। 9 দাগও তোমরা কিন্তু এখানে পাবা না কোনো কিছুই। 9 দাগ তোমাকে যেটা করতে হবে আমি তোমাকে বলে দিয়েছি, পুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইজ কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি, অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্স নিড টু বি রিটেন। অর্থাৎ তোমাকে এখানে কী করতে হবে বলো তো, এখানে তোমার যেটা করতে হবে সেটি হচ্ছে তোমার রিয়ারেঞ্জ, অর্থাৎ তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। একটা গল্প এখানে এলোমেলো করে দেওয়া রয়েছে, এই এলোমেলো গল্পটাকে তোমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে প্রত্যেকটা সঠিক সেন্টেন্সের জন্য 1 মার্ক করে, মোট পেয়ে যাবে হচ্ছে 8 মার্ক। এরপরে খেয়াল করো, এরপর তোমাদের 9 দাগ গেল, এবার হচ্ছে 10 দাগ। তো 10 দাগে তোমাদের কিন্তু খুব ইন্টারেস্টিং এবং কঠিন পার্ট অনেকের কাছে মনে হয়, এখানে 10 মার্কও কিন্তু অনেক। সো তোমাদের ইংরেজি বইয়ের কবিতা থেকে এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের, দেখতে পাচ্ছ এখানে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া থাকবে, 5, 6, 7, 8, 8টা প্রশ্ন এখানে তোমাদের দেওয়া থাকবে। এই 8টা প্রশ্ন থেকে তোমাদেরকে লিখতে হবে হচ্ছে 5টা প্রশ্ন, অর্থাৎ এখান থেকে এই কবিতা থেকে তোমাদের 5টা প্রশ্ন লিখতে হবে। প্রত্যেকটা মার্কের জন্য তোমরা পেয়ে যাবে হচ্ছে 2 করে। সো তুমি যদি এখন বলো তাহলে 5 গুণন 2 সমান সমান তোমাদের এখানে মার্ক থাকবে হচ্ছে 10 মার্ক। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দেখো তোমাদের রাইটিং পার্ট চলে আসছে, বি পার্ট। সো বি পার্টে তোমাদের কী থাকবে, বি পার্টে প্রথম তোমাদের যে বিষয়টা থাকবে সেটি হচ্ছে এখানে তোমাদের একটা স্টোরি রাইটিং থাকবে। তোমার স্টোরি রাইটিংয়ের কয়েকটা লাইন তোমাদের এখানে দেওয়া থাকবে, তো তার উপর বেস করে একটা টাইটেল দিতে হবে। সো টাইটেল দেওয়ার পরে তোমাদের ওইখান থেকে গল্পটা লেখা শুরু করতে হবে। তো প্রচলিত তোমাদের গল্প টল্প থেকেই দিবে। স্টোরি রাইটিংয়ে তোমাদের মার্ক থাকবে হচ্ছে 10 মার্ক। সো এরপরে দেখো একটু খেয়াল করো, এরপর তোমাদের 12 দাগ, 12 রাইট আ প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ 150 শব্দে লিখতে হবে, তুমি পেয়ে যাবে এখানে 10 মার্ক। তারপরে তোমাদের 13 দাগে যেটা রয়েছে সেটি হচ্ছে সাপোজ ইউ আর, এখানে তোমার কী করতে হবে, এখানে তোমার যে ডায়লগ সেটা লিখতে হবে। সো 13 নম্বর তোমাদের থাকবে হচ্ছে ডায়লগ। তো ডায়লগ কীভাবে লিখতে হয় তোমরা জানো, 2জন ব্যক্তি থাকে, তারা একজন কথা বলে আরেকজন অ্যান্সার দেয়। এভাবে কিন্তু তোমরা প্রায় 12 জোড়া, তোমরা যদি 12 জোড়া যদি লিখতে পারো, মানে 24 লাইন, 12 লাইন যদি 24 লাইন লিখতে পারো তাহলে এটা কিন্তু 10 মার্ক তোমরা ফুল পেয়ে যাবে। তো এটি হচ্ছে মূলত তোমাদের 100 মার্কের যে প্রশ্ন অ্যান্সার, সেগুলাই তোমরা কীভাবে লিখবা, আনসারগুলো কীভাবে লিখবা সেটা একটু দেখে নাও। 1 দাগে তোমরা জাস্ট ABC দিয়ে ওইটা তুলে দিলেই হবে, এবং 2 দাগে তোমাদের যে প্রশ্নের যে আনসারগুলো সেগুলো ঠিকঠাক মতো লিখতে হবে, দেখতেই পাচ্ছ কীভাবে তোমরা লিখবা। এরপর দেখো 3 দাগে তোমাদের সেই সিনোনিম অ্যান্টোনিমগুলো তোমরা একটু দেখে নাও কীভাবে লিখতে হয়। 4 দাগে এইভাবে তোমরা কিন্তু আনসারগুলো সবগুলো দিতে পারবে। সো আনসার কীভাবে দিতে হয় আশা করছি তোমরা বুঝতে পারতেছো, কারণ তোমরা অলরেডি 7 এগুলো পড়ে আসছো। একই কোশ্চেন প্যাটার্ন, এখানে ভিন্নতা বলে কোনো কিছু খুব একটা নাই। তো আশা করছি এটি তোমাদের উপকারে আসবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে।